এসএসসি পরীক্ষার্থীদের জন্য ম্যাথ ক্লাস করাবো আমরা রেগুলার। তার ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় অধ্যায়, বিশেষ করে বীজগণিত, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, ক্লাস নেব। যাই হোক, আমরা যখন পাটিগণিত করছি তখন শুধু ধনাত্মক মান নিয়ে কাজ করতাম। পাটিগণিত শুধু ধনাত্মক মান বা প্লাস মান নিয়ে কাজ করতাম, বা প্লাস মান ব্যবহার করতে পারতাম। কিন্তু আমরা যখন বীজগণিতের দিকে আসলাম তখন দেখলাম বীজগণিতে শুধু প্লাস বা ধনাত্মক মান নয়, এ জায়গায় আছে তোমার নেগেটিভ অথবা ঋণাত্মক মান, প্লাস মান তো আছেই। তাহলে আমরা বীজগণিতের ক্ষেত্রে শুধু প্লাস মান নিয়ে কাজ করবো না, মাইনাস মান নিয়েও কাজ করতে হবে। আমরা যাই হোক, বীজগণিতের ভিতরে যদি আমরা যাই, তাহলে দেখো একটা যদি আমরা রাশি নেই, যখন একটা রাশি নিতে পারি আমরা 2x প্লাস 3x প্লাস ধরো একটা 4 নিলাম, এরকম একটা সংখ্যা নিলাম, আমরা ধরো 2x স্কোয়ার নিলাম। তো এই যে একটা রাশি হইলো, রাশি সম্বন্ধে আমরা আগেই জানছি মোটামুটি অল্প কিছু। তবে এখন আমরা দেখতেছি যে এই জায়গায় এই x স্কোয়ার এগুলোকে আমরা আসলে জানা মান না, বা নির্দিষ্ট করে এটা বলা নাই যেটা কি মান। তাই আমরা যখন দেখবো একটা রাশির ভিতরে, বীজগণিত একটা রাশির ভিতরে আমাদের জানা না, আমরা অজানা, এটাকে আমরা কি বলবো আসলে একটা চলক বলবো। এটারে বলে কি বলবো আমরা? চলক। ঠিক আছে, যেগুলো আমরা জানি না, যে মানটা আমাদের বের করতে হবে, সে মানটা আমাদের আমরা কি বলি? চলক বলি। তার মানে এটাগুলো চলক। তারপরে আমরা দেখি যে কিছু সংখ্যা থাকে, যখন 3 আছে, 2 আছে, 4 আছে, এগুলো কি বলি আমরা? নির্দিষ্ট মান আছে, আমরা জানতে পারি। তোমার যদি বলি যে তোমার একটা ক্লাসরুমে কয়টা বেঞ্চ আছে, তোমরা গুণে বলতে পারবে যে 5টা থাকলে 5টা, 2টা থাকলে 2টা। এটা নির্দিষ্ট একটা মান আছে, এই ক্লাসে একটা বেঞ্চ আছে, সেইভাবে এগুলো একটা মান দেওয়া আছে, যেগুলো মান দেওয়া আছে, তাহলে এগুলো আমরা বলতে পারি, নির্দিষ্ট করে এগুলো বলা আছে। তাহলে এগুলো কি বলি আমরা? এগুলো নির্দিষ্ট করে বলা থাকে, ওগুলো কি বলি আমরা? ধ্রুবক বলবো। তাহলে এগুলো ধ্রুবক। এই 4, এই 3, এই 2 গুলো ধ্রুবক। এগুলো সবই ধ্রুবক, কিন্তু এটা কি ধ্রুবক পদ। কারণ কি? এই 4টা কিন্তু একটা পদ, কারণ এটা কি পদ না? 4 একটা আলাদা পদ না, এটা একটা ক্রিয়া চিহ্ন আছে আলাদা, তাহলে এটা একটা পদ, তাহলে ধ্রুবক পদ। আর এইগুলো এগুলো ধ্রুবক পদ না, কিন্তু ধ্রুবক। এটাও ধ্রুবক, বাট ধ্রুবক পদ। এই জায়গাতে আমরা একটা সংখ্যা লিখি যে x প্লাস 3, তাহলে এটা কি? এইটা হলো তোমার চলক, এটা কি ধ্রুবক পদ। আমরা যে জায়গায় কিছু একটা লিখে দিই, ধরো 2 লিখে দিই, তাহলে এটা ধ্রুবক, কিন্তু এটা ধ্রুবক পদ না, কিন্তু এটা কি ধ্রুবক পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধ্রুবক পদ আর ধ্রুবকটা আলাদা। এখন যদি আমরা আবার নেই x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, আমরা পদ তো জানি যে ধ্রুবক পদ, ধ্রুবক চলক, এটা জানতে পারলাম। কিন্তু এই জায়গায় যদি একটা জিনিস আমরা দেখতেছি যে a স্কোয়ার যে সংখ্যাটা আছে, a স্কোয়ার কি বলে? আসলে পাওয়ার বলি আমরা স্বাভাবিকভাবে, কিন্তু পাওয়ার বলি, ঠিক আছে। তো এটার পাওয়ার কত? এটার পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে পাওয়ার পাইলে এটা কি বলে? পাওয়ার বলে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই একটা রাশির ভিতরে বা সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদটা থাকবে, ওই পদকে কি বলে? ওই পদকে বলে মুখ্য পদ। এই রাশির ভিতরে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদটা থাকবে, ওই পদটা কি বলে? মুখ্য পদ। তাহলে এই পদটা কি আসলে মুখ্য পদ, এটা কি মুখ্য পদ। আবার এই যে মুখ্য পদ, এই মুখ্য পদের সহগ থাকবে, তাকে কি বলে? মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কি জায়গায়? মুখ্য সহগ হলো 2, আর এই মুখ্য পদ কোনটা? সম্পূর্ণটা আসলে কিটা মুখ্য পদ। 2x স্কোয়ার কি জায়গায়? এই রাশিদের ভিতরে মুখ্য পদ কোনটা? এই সম্পূর্ণ মুখ্য পদ, আর মুখ্য সহগ 2। আবার যদি ধরো এই জায়গায় 3y কিউব প্লাস y স্কোয়ার প্লাস y, এই জায়গায় মুখ্য পদ কোনটা? এখন স্বাভাবিকভাবে বলে হতে পারবে কোনটা? যাটার পাওয়ার সর্বোচ্চ থাকবে। এই জায়গায় 2 আছে, এই জায়গায় 3 আছে, তাহলে পাওয়ার কোনটার বড়? 3 বড়। তাহলে এটা মুখ্য পদ কি? 3y স্কোয়ার y কিউব, এটা মুখ্য পদ। আর এটার সাথে সহগ যারা থাকবে, এটা কি মুখ্য সহগ। আর সহগ জিনিসটি কি? সহগ তোমরা অবশ্যই জানতে পারি যে একটা চলকের সাথে যে সংখ্যাটা থাকবে, ওইটা কি আসলে একটা সহগ। এখন এই জায়গায় আমাদের এক চলক বিশিষ্ট বহুপদী, আবার 2 চলক বিশিষ্ট বহুপদী হতে পারে। তোমরা আমরা যেগুলো বলছি এগুলো কি? y স্কোয়ার প্লাস 3x মাইনাস ধরো 2 বা 3, এটা কি এক চলক বিশিষ্ট বহুপদী। আবার যদি আমরা বলি y স্কোয়ার প্লাস 3y প্লাস x
-3। তাহলে এই জায়গায় কি হয়ে গেল, দুই চলক বিশিষ্ট বহুপদী, কারণ কি চলক কয়টা আছে, এই একটা চলক আর ওই একটা চলক, তাই চলক কি দুইটা, তাহলে চলক যখন দুইটা হয়ে গেছে দুই চলক বিশিষ্ট বহুপদী। আবার যদি আমরা চলক তিনটে দিই x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স, তাহলে কি তিন চলক বিশিষ্ট বহুপদী হয়ে গেল। তাহলে আমাদের বহুপদী এক চলক বিশিষ্ট হতে পারে, দুই চলক বিশিষ্ট হতে পারে, তিন চলক বিশিষ্ট, অনেক চলক বিশিষ্ট হতে পারে। তাহলে বহুপদীটা আমরা কি বুঝতে পারলাম যে বহুপদীর চলক দুইটা তিনটে থাকতে পারবে, একটাও থাকতে পারে। এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার যে একটা চলকের এক চলক বিশিষ্ট বহুপদী থাকে x প্লাস ওর আছে 2, এই যে যদি বহুপদী আছে এক চলক বিশিষ্ট বহুপদী, এই বহুপদীর আমাদের কয়টা উৎপাদক হবে কেমনে বলবো, তা দেখেই বলে দিতে পারবো যে এটা কয়টা উৎপাদক হইবে। এটা হচ্ছে শুধু আমরা তাকাই যাবে কি মুখ্য যে পদটা আছে ওই পদটার দিকে, মুখ্য পদ যে জায়গায় থাকবে নট নেসেসারি, যে কোনো জায়গায় থাকতে পারে, কোন অনুসারে সাজাইতে হয়। এই জন্য আমরা এইভাবে বারবার লিখছি যে প্রথম যারা মুখ্য পদটাকে প্রথমে দেই। তাই মুখ্য পদটা দেখলেই আমি বলতে পারবো যে এটা কয়টা উৎপাদক হইবে। এই জায়গায় মুখ্য পদ এইটা, আর মুখ্য পদের পাওয়ার আছে কত, 2, পাওয়ার 2 আছে মানে কি এই চলক মানে এই রাশির উৎপাদক হবে দুইটা। বীজগণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো নিয়ম বা সিদ্ধান্ত কি বলি আমরা, বীজগণিতিক সূত্র বলি। তার বীজগণিতিক সূত্র যদি ব্যাখ্যা করতে চাই, এই সূত্রটার আমাদের সংজ্ঞাটা যদি ব্যাখ্যা করতে চাই, বীজগণিতিক প্রতীক বলতে কি বোঝায়, যেটা আমরা কি জানি না। ধরো a প্লাস b আমরা কি জানি, এটার মান জানি না, তাহলে জানি না যেহেতু জানি না সেহেতু এটা কি বীজগণিতিক প্রতীক। এটা দ্বারা প্রকাশিত যে কোনো নিয়ম, যে নিয়মটা এটা দিয়ে তৈরি করবো আমরা, ওইটাই কি আসলে বীজগণিতিক সূত্র হইবে। ধরো এটা দিয়ে নিয়মটা হচ্ছে আমাদের a স্কয়ার, সূত্র হোল স্কয়ার দিয়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি এটা নিয়মটা কি দাঁড়াইলো, এটা নিয়ম দাঁড়াইলো। তাহলে এটি কি আমাদের বীজগণিতিক সূত্র। কিভাবে বীজগণিতিক সূত্রগুলো আসছে, যে বর্গের সূত্র, ঘনের সূত্র কিভাবে আসছে, মানে সূত্রটা কিভাবে নিয়ে আসছে এটা আমরা দেখার চেষ্টা করব। ধরো আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি। এই সূত্রটা কিভাবে আসছে আমরা এই দুটো দেখার চেষ্টা করব। এখন এই যে a প্লাস বি হোল স্কয়ার আছে, এটা আছে কি মূলত এখানে দুইটা, আমরা এইভাবে এই জায়গায় আমরা দেখার চেষ্টা করি, আছে কি a প্লাস বি হোল স্কয়ার আছে। তাহলে a প্লাস হোল স্কয়ার মানে কি, এটা a প্লাস বি আছে কয়বার, দুইবার আছে, তাহলে দুইবার দেই a প্লাস বি। এখন যদি গুণ করে দিই, স্বাভাবিক গুণ করি, আমরা গুণের কাজটা করি, তাহলে কি হয় a স্কয়ার প্লাস এ বি প্লাস এরপরে কি বি দিয়ে এর সাথে গুণ এ বি প্লাস কি বি স্কয়ার। তাহলে যদি সাধারণভাবে আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে এ আর বি থাকে, আর এই যে কি এ বি থাকে, তাহলে কি এ স্কয়ার প্লাস এ বি গুণ যোগ করলে কত হয় 2ab প্লাস কি বি স্কয়ার। তাহলে মূলত সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার, সূত্র কি এটা না, দেখো এইটা কি সূত্র, এইটা সূত্র, বুঝতে পারছো। a প্লাস হোল স্কয়ার সূত্র কিভাবে আসছে, জাস্ট ওইভাবেই a মাইনাস হোল স্কয়ার সূত্রটা ওইভাবে চলে আসে। এটা কি গুণ করে দিই আমরা, এর সাথে a গুণ a স্কয়ার, এর সাথে b গুণ করলে কি হবে, a n কি আছে প্লাস মাইনাস n কি প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস, তারপর কি এর সাথে b গুণ করলে ab, তারপর কি হবে b, এর সাথে গুণ করলে কি হবে মাইনাস n কি প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস a b, এখানে আছে মাইনাস, এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি দাঁড়ায় দেখো, a স্কয়ার আর মাইনাস ab আর মাইনাস ab যোগ করলে কত হয় মাইনাস 2ab প্লাস স্কয়ার। তাহলে এই জায়গায় কি হয় a মাইনাস b হোল স্কয়ার, কি দাঁড়াইলো দেখো সূত্র, আমাদের এই মূল সূত্র দুটো বের হচ্ছে, আমাদের মূল সূত্রই কিন্তু এই 1 নম্বর আর 2 নম্বর সূত্র। সূত্র দেখুন লিখি আমরা এই জায়গায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, আবার এটা কি আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, এটা কি সূত্র a প্লাস হোল স্কয়ার। এই সূত্র দুটো দিয়ে আমরা পরবর্তী যতগুলো সূত্র আসে সব সূত্রকে আমরা এই দুটো সূত্রের মাধ্যমে কি নিয়ে আসার চেষ্টা করবো, দেখি আসে কিনা, বা সূত্রগুলো কোথা থেকে আসছে আমরা দেখার চেষ্টা করি। ধরো এই প্রথম আমরা ধরো a প্লাস বি হোল স্কয়ার আছে, এই সূত্রটা আমরা নেই, কি আছে a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটার এই পাশে আছে আমাদের কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার আছে। এখন হয়তো উভয় পাশে প্লাস মানে মাইনাস 2ab নেই,
মাইনাস টু এ বি। আমাদের সমীকরণে কি নিয়ম কি, যে দুটো পাশে যে কোনো সংখ্যা দিয়ে দুটো পাশে যোগ বা দুটো পাশে বিয়োগ করা যায়। ওই পাশে টু বি করছি না, বিয়োগ করছি, টু এ বি বিয়োগ করছি, বা মাইনাস টু বি যোগ করছি, যা বলো, মাইনাস টু বি যোগ করছি অথবা কি টু বি বিয়োগ করছি। ওকে, তাহলে করি আমরা, তাহলে কি হয় দাও, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান জায়গায় কি আছে দাও, মাইনাস টু বি কাটা থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই যদি আমরা লিখতে চাই তাহলে কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে একটা সূত্র নিয়ে আসলাম আমরা, এই সূত্রটা ওই জায়গায় লেখো, ওই পাশে টু এ বি যোগ করে দিই, টু এ বি কি করবো আমরা এবার যোগ করে দেবো, তাহলে যোগ করে দিলে কি হয়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর যোগ করে দেবো কত, টু এ বি, টু এ বি যোগ করি, টু এ বি, টু এ বি যদি যোগ করে দিই তাহলে কি দেবে, পাশে থাকিয়ে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান কি আছে দেখো, এই টু বি কে বাদ যায় না, তাহলে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি দাঁড়ালো, মূল সূত্রটা কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কটা সূত্র নিয়ে আসলাম, দুইটা, এই দুইটা দিয়ে আরো দুইটা সূত্র আমরা কি পাইলাম। এখন দেখো যে জায়গায় আমরা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা বের হয়েছে আমাদের এখানে, তাহলে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিচের নেই, এই জায়গায় দেখো আরেকটা সূত্র আমরা বের করার চেষ্টা করি হয় কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি নেওয়া যায়, যদি আমরা নিচেরটা নেই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটার পরিবর্তে কি উপরটা আমরা এই জায়গায় নিতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আছে না, তো ওটা আমরা নেই, কি হবে নেই দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, কোনটার পরিবর্তন হচ্ছে এর পরিবর্তে, তাহলে এর সাথে থাকে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি টু এ বি। এখন এই জায়গায় আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটা রেখে দিলাম, সমান দিয়ে এই যে মাইনাস টু এ বি আছে এটা বসে নিয়ে যাই, তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি, এ পাশ দিয়ে যেটা নিচ্ছি এর পাশে কি মাইনাস টু এ বি আছে, ওখানে গেলে কি হয়ে যাবে, প্লাস টু এ বি হয়ে যাবে, প্লাস টু এ বি, তাহলে যোগ করো, তাহলে কি থাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার কি থাকে টু এ বি যোগ টু এ বি, তাহলে কি হয় প্লাস ফোর এ বি, তাহলে কি সূত্র দাঁড়াইলো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আমাদের যে তৃতীয় অধ্যায়টা আছে এই অধ্যায়টা প্রথমে যতগুলো সূত্র আছে সূত্রগুলো আমরা দেখবো প্রথমে, তারপর সূত্রগুলো দেখা শেষ হলে তার পরবর্তীতে আমরা যে অধ্যায়গুলো যেগুলো পরীক্ষা আসার মধ্যে প্রশ্ন আছে সৃজনশীল আছে ওই সৃজনশীলগুলো সলভ করবো। এখন দেখো যে আমরা কি পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাই গেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কিভাবে পাবো, দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি লিখি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জায়গায় আছে দেখো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার আছে। এখন কথা হচ্ছে যে এই জায়গা থেকে আমরা সূত্র, এটা তো একটা আছে সূত্র, কিন্তু আর একটা সূত্র কি আমরা বের করতে পারি কিনা দেখি, দেখো এখন এই জায়গায় এ স্কোয়ার আর এই পাশে প্লাস বি স্কোয়ার এক সাইডে নিয়ে আসলাম, তাহলে মাইনাস টু এ বি। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আছে আমরা জানি না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তো এই যে সূত্র আমরা বসাই দিই যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে কি হয় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, যোগ হইবে, তাহলে কি হবে ফোর এ বি, তাহলে কি দাঁড়ালো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আরো একটা কি আমরা পাই গেলাম, কি হলো এ মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এখন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এই সূত্র দিয়ে আমরা আরো কিছু সূত্র বের করবো। এখন তুমি ধরো এটা আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার সমান কি না এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে আছে কি আবার এটা সূত্র কি হলো,
তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা কি এ মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র যদি যোগ করি, জাস্ট এই সূত্র দুটি আমরা যোগ করবো, কোনো কাজ নেই, যোগ করবো জাস্ট। যোগ করি তাহলে এ দেখা যায় এইটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা বাদ যায়, থাকে কি জায়গায় 2a স্কোয়ার প্লাস এটাকে 2b স্কোয়ার, এ জায়গায় থাকে কি, এ জায়গায় যেহেতু দুইটা কি আলাদা আলাদা, তাহলে কি দুইটা নামিয়ে দেবে, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার কি থাকে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে এই জায়গায় দিয়ে দেখো যে দুইটার ভিতর দিয়ে 2 কি কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকে কি জায়গায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পাশে থাকে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা 2 কি ওই পাশে নিয়ে যেতে পারি না, আছে কি a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কি 2 আছে কি গুণ আকার আছে, তাহলে আমরা এই পাশে নিয়ে যেতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এই দুটো পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার নিচ থাকে 2, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আরো একটা পাই গেলাম আমরা, একবার করলাম কি যোগ করলাম। এখন দেখি যে এই যে সূত্র দুইটা আছে সূত্রটা আমরা যদি বিয়োগ করি তাহলে দেখি কি হয়, তাই আমরা দেখি যে এটা যোগ করার পরে একটা তো সূত্র পাইছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখি বিয়োগ করার পরে কি হয়, দেখো a স্কোয়ার মাই প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি থাকবে a প্লাস বি হোল স্কোয়ার, পরে আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। মানে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যদি বিয়োগ করি বিয়োগ করে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, প্লাসটা কি মাইনাস হয়ে যাবে, এখানে কি আছে প্লাস, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এই a স্কোয়ার কি বাদ, বি স্কোয়ার বাদ থাকে কি জায়গায় 4ab থাকে। ঠিক আছে, 4ab, 4ab সমান কি a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে মাইনাস হলো কারণ এই জায়গায় সাইনটা কি চেঞ্জ হয়ে গেছে, সাইন কি জায়গায় প্লাস ছিল এখন কি মাইনাস হয়ে গেছে, জানেন কি এটা সাইন চেঞ্জ। তাহলে কি জায়গায় কি দাঁড়াইলো, সূত্র কি হলো 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। এটা কি খুবই কি একটা ভাইরাল সূত্র, বা এই সূত্রটা কি আমাদের অনেক বেশি কাজে লাগে। তাহলে হবে 4ab সূত্র, 4ab সমান কি আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কারণ এই সূত্র দিয়ে আরো একটা সূত্র বের করা যায়, ab সূত্র তো বের করা যায়। দেখো কেমন বের করা যায়, দেখো ab সূত্র এইভাবে বের করা যায় যে এখানে কি আছে ab যদি পাশে রেখে দিই আমরা তো বেশ কি চলে যাবে 4, কারণ এটা তো ab সাথে কি 4 গুণকার আছে তো ভাগ হয়ে যাবে বেশি, তাহলে কি থাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার নিচে কি 4। ab সূত্র এভাবেও লেখা যায়, আবার ab সূত্র আর একটু ভাঙাই লেখা যায় কিভাবে, কারণ তুমি দেখো এটা কি আছে উপরে আছে লব আর নিচে কি হর, হরটা কি এইটার নিচেও চলে যেতে পারবে এবং এটা নিচে চলে যেতে, তাহলে কি হয় a প্লাস বি হোল স্কোয়ার নিচে কি 4, এই মাইনাসটা এই জায়গা দাও, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার নিচে কি 4। কারণ এটা আর একটুখানি ভাঙাই লেখা যায়, আমরা চারটুখানি ভাঙাই লিখি তাহলে কি লেখা যায় দেখো, এই স্কোয়ার যে আছে স্কোয়ারটা কি এটা যদি আমরা একেবারে হোল স্কোয়ারের ভিতরে নিয়ে আসতে চাই তখন তাহলে কি করা যায়, পুরো আছে a প্লাস বি নিচে যদি আমরা 2 দিই তারপর যদি এভাবে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে না, তো এটার স্কোয়ারটা কি তাহলে এটা নিচে হলো, এটা নিচে এর উপরে হলো, তাহলে 2 গুণে 4 আগের মতো হয়ে যায়, মাইনাস কি আছে a মাইনাস বি নিচে আছে কি 2, তাহলে কি হলো স্কোয়ার। এটা কি সূত্র ধরে, তাহলে কি সূত্র ধরলে এটা, তাহলে ab সমান কি হলো, তাহলে ab সূত্র কয়টা ধরলে ab সূত্র বাকি 2টা পাওয়া যায়, এটাও বলা যায় আবার এটাও বলা যায়, তোমরা যা বলো। তাহলে ab সমান কি
a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কয়টা হলো সূত্র দেখো তো, কোটি কোটি সূত্র হয়ে যায় কিন্তু। দেখো সূত্র ছিল কয়টা আমাদের, দুইটা, কিন্তু হয়ে গেছে কতগুলো, 1 2 3 4 5 6 7, আরো সূত্র বের করা যায়। দেখো আমাদের যে মূল সূত্র এই দুইটা, আর একটা মূল সূত্র আছে আমাদের এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার সূত্র। এটা আমরা সবাই জানি যে সূত্রটা কি হবে, প্লাস বি ইন্টু মাইনাস বি। কিন্তু প্লাস বি ইন্টু মাইনাস বি থেকে এই সূত্রটা কিভাবে আসছে এটা যদি আমরা জানতে চাই, দেখো ধরো এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এটা যদি আমরা গুণ করি স্বাভাবিকভাবে, গুণ করলে কি হয় দেখো, গুণ করবো আমরা, জাস্ট গুণ আর কিচ্ছু না। তাই এদিকে গেলে গুণ করলে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে প্লাস মাইনাস এ বি, আবার এর জায়গায় কি আছে বি, বি দিয়ে এর সাথে গুণ করলে কি হইবে প্লাস এ বি, বির সাথে বি গুণ করলে কি হইবে এ বি হইবে, সরি বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার হইবে। কিন্তু কি আছে প্লাস আর কি মাইনাস, প্লাস মাইনাস কি মাইনাস, কি দাঁড়ায় দেখে মাইনাস এ বি আর প্লাস বি বাদ থাকে কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, কি দাঁড়ালো সূত্রটা এ প্লাস বি এ মাইনাস বি। কি এতে লেখা যায় না এটা এভাবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এই বুঝতে পারছো বিষয়টা কিভাবে আসছে সূত্রগুলো। সূত্রগুলো আসলে কি আমাদের কোনো একটা মুখস্থর জিনিস নেই, সূত্রগুলো সম্পূর্ণ কি একই প্রসেসের মাধ্যমে আসছে।